হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা দেখব যে কিভাবে কাস্টম ফর্মের ডাটা আমরা মেইলে নিয়ে যেতে পারি, অর্থাৎ যে কোনো মেইল হতে পারে, এটা হতে পারে ইমেইল, জিমেইল বা ওয়েব মেইল, যে কোনো একটা হতে পারে। তো আমরা বেসিক্যালি আজকে দেখব যে হচ্ছে কিভাবে কাস্টম ফর্মের ডাটা আমরা জিমেইলে নিয়ে যেতে পারি। তো আমি আমার প্রজেক্ট ফোল্ডার ওপেন করব এখান থেকে। এটা আমি অবশ্য লোকাল হোস্টে আমার জাম্পের ভিতরে করতেছি, লোকাল সার্ভারে। তো এটা আসলে সব জায়গায় কাজ করবে আর কি। আমি খালি লোকাল সার্ভারে করতেছি জাস্ট খালি এটি টেস্টিং পারপাস আর কি, কিন্তু বস্তুতপক্ষে এটা সব জায়গায় কাজ করবে। আচ্ছা, এখান থেকে আমরা জাম্পে যাব, দেন হচ্ছে আমাদের htdoc এর ভিতরে। আচ্ছা, এর ভিতরে আমি এক কাজ করি, এখানে একটা ফোল্ডার করি, ঠিক আছে। এখানে একটা ফোল্ডার করি যে হচ্ছে এই জিমেইল নামে একটা ফোল্ডার করি, জিমেইল, এন্ড দেন আমি হচ্ছে এটা ওপেন করবো এখানে। আচ্ছা, ওপেন করে আমি এখন এখানে সর্বপ্রথম আমার ফাইল নেব, ফাইলের জন্য এখন কন্ট্যাক্ট ফর্ম নেব, সুতরাং আমি কন্ট্যাক্ট ফর্ম পিএসপি দিই। পিএসপি, দ্যাটস মাই পিএসপি ফাইল। এখানে শুধুমাত্র আমাদের কন্ট্যাক্ট ফর্মটা থাকবে আর কি। তারপর আমি ফাইল নেব হচ্ছে আমার হচ্ছে মেইল, যে কোনো নামে হতে পারে আর কি, মেইল ডট পিএসপি। এই দুটো ফাইল নেব, এই দুটো ফাইলের ভিতরে আমি বাকি যা কাজ আছে সব কিছু করবো আর কি। সর্বপ্রথম আমি কন্ট্যাক্ট ফর্মে যাবো, এখানে আমার ফর্মটা থাকবে। তো আমি বুটস্ট্র্যাপ থেকে কিছু সিএসএস নেব আর কি। আমি বুটস্ট্র্যাপের এখানে লিঙ্ক, এখান থেকে আমি এটা কপি করব আর কি, ঠিক আছে। আর জাস্ট কপি লিঙ্ক সিডিএন, আমি জাস্ট খালি সিডিএনটা এখান থেকে নিচ্ছি, কেননা আমি এখান থেকে কিছু জিনিস নেব, অর্থাৎ ক্লাস নেব আর কি, ঠিক আছে। তো সর্বপ্রথম আমি কাজ করব, এখানে একটা ডিভ নেব আর কি, ডিভ নেব, আর ডিভের হচ্ছে ক্লাস নেব হচ্ছে কন্টেইনার, সরি কন্টেইনার ক্লাস নেব। আচ্ছা, এর ভিতরে আমি একটা ফর্ম ট্যাগ নেব আর কি, এ ফর্ম ট্যাগ, এটা হবে পোস্ট অ্যাট্রিবিউট, আর হচ্ছে আমাদের অ্যাকশন হবে মেইল ডট পিএসপি। আমি এটা রিনেম করি, এটা হচ্ছে রিনেম করে এখানে রাখি, আর হচ্ছে অ্যাকশন হবে এটা। তারপর আমি হচ্ছে একটা ডিভ নেব আর কি, ডিভ নেব, ক্লাস হবে হচ্ছে ক্লাস নেব হচ্ছে কল sm8, sm8, এটা তো বুটস্ট্র্যাপের ক্লাস আর কি, ঠিক আছে। তো এর ভিতরে আমি ইনপুট নেব, সরি আগে আমি লেভেল নেব, লেভেলের হচ্ছে ক্লাস দেব হচ্ছে ফর্ম হাইফেন লেভেল, ফর্ম লেভেল নামে আমি ক্লাস নেব লাগবে। আচ্ছা, এরপর আমার হচ্ছে এখানে ফর হচ্ছে আমি নেম দিলাম আর কি, ফর দেব হচ্ছে নেম, NAME, এখানে আমার কিছু ভুল হয়েছে, নেম দেব আর কি। এরপর হচ্ছে এটা হবে নেম, দেন আমি হচ্ছে ইনপুট নেব, ইনপুট ফিল নেব, HTML ইনপুট নেব আমি। ইনপুটের ক্লাস দেব হচ্ছে ফর্ম কন্ট্রোল, CONTROL, ফর্ম কন্ট্রোল, এটা আমি ক্লাস দিলাম। আচ্ছা, ইনপুট টাইপ টেক্সট ফর্ম এটা। আর এখানে আমি নেম অ্যাট্রিবিউট নেব অবশ্যই, যেহেতু নেম অ্যাট্রিবিউট দিয়ে আমরা ডাটাবেজে ডাটা নিয়ে যাব, অর্থাৎ আমরা জিমেইলে ডাটা নিয়ে যাব। সিম্পলি এটা আমি বেশ কয়েকবার কপি করব আর কি। এটা জাস্ট ইমেইলের জন্য, এটা সাবজেক্টের জন্য, এটা আমার মেসেজের জন্য আর কি। তো এখান থেকে এখানে আমার নেম, এখানে যাব আমি ইমেইল আর কি, ইমেইল দেবো এখানে নেম, এখানে নেম অ্যাট্রিবিউটটা ইমেইল ইউজ করব। অ্যান্ড দেন এখানে আমি দেবো সাবজেক্ট, SUBJECT সাবজেক্ট। অ্যান্ড দেন আমার এইটা হবে হচ্ছে সাবজেক্টের পরে আমি হচ্ছে টেক্সট এরিয়া নেবো আর কি, টেক্সট এরিয়া নেব। টেক্সট এরিয়ার ক্লাসটা আমি এখান থেকে জাস্ট কপি করব আর কি, এখান থেকে এইটা কপি করব। কপি করার পরে এখানে আমি নেম অ্যাট্রিবিউট দেবো মেসেজ নামে, MASSAG মেসেজ। আর এইটা লেভেল নেওয়ার লাগবে অবশ্য, লেভেল আমরা যেহেতু সবগুলোতে ইউজ করতেছি, সুতরাং এটা তো লেভেল ইউজ করব, সেটা হচ্ছে মেসেজ, MESSAG মেসেজ। আচ্ছা, তাহলে মেসেজ ইউজ করলাম। এইটা একটু অ্যালাইনটা সেট করি, ঠিক আছে। তাহলে এটা ফর্ম কন্ট্রোল আমরা হচ্ছে এটা। আর একটা লাস্টে আমরা নেব হচ্ছে আর একটা ডিভ নেব, লাইক এই ডিভটাই নেব আমি, এই ডিভ নেব। এই ডিভের ভিতরে আমি হচ্ছে এগুলো বাদ দেব, বাদ দিয়ে আমি জাস্ট একটা বাটন নেব, BUTTON বাটন নেব। আর বাটনের ক্লাস হবে হচ্ছে এইটা, ঠিক আছে। বা ক্লাসটা আমরা হচ্ছে অন্য ক্লাস নেই, যেহেতু এটা একটা বাটন, সুতরাং একটা আমরা BTN নেব আর কি, BTN। তারপর হচ্ছে যে নেব হচ্ছে BTN হাইফেন
প্রাইমারি নেব, ক্লাস নেব আর কি। এখানে আমি দেবো যে হচ্ছে সাবমিট, এসইউবি এটি সাবমিট। আচ্ছা, জাস্ট আমাদের এটা কাজ শেষ। আমরা হচ্ছে আপাতত ফাইলটা ভিজিট করি। তো এর জন্য আমি লোকাল হোস্টে করতেছি, সুতরাং আমার অবশ্যই আমাদের জাম্প ইনস্টল থাকার লাগবে এবং জাম্পটা আমি ওপেন করার লাগবে, যেহেতু এটা আমাদের লোকাল সার্ভার। দেন আমি এখন পিএসপি এখান থেকে আমি হচ্ছে ভিজিট করব জিমেইল নামে ইউআরএলটা ভিজিট করব। এখান থেকে আমাদের এটা হচ্ছে ফর্ম। আচ্ছা, এভরিথিং ইজ লুকিং গুড। তাহলে আমাদের বুটস্ট্র্যাপটা ঠিকঠাক আছে, নেম, ইমেইল, সাবজেক্ট অ্যান্ড মেসেজ। আচ্ছা, আমরা হচ্ছে এটা লাস্টে একটু ডিজাইন করতে পারি আর কি। আমি একটা মার্জিন দিই এখানে। আমার যে মেইন কন্টেনারটা ছিল, মেইন কন্টেনার হচ্ছে এইটা, ঠিক আছে। এটা আমরা হচ্ছে এক কাজ করি, কিছু ইনলাইন সিএসএস করি, স্টাইল ইকুয়াল ডাবল কোট মার্জিন আন্ডারস্কোর টপে দেব হচ্ছে মার্জিন টপে দেব হচ্ছে 30 পিক্সেল। তাহলে আমাদের কিছু স্পেসিং হবে এখানে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে সবকিছু। এখন আমি পিএসপির কাজ করি। যেহেতু আমরা এখন ফর্মটা আমাদের এখানে ফন্টিনটা রেডি, আমরা এখন এটা সাবমিট করব। সাবমিট করে যদি তাহলে এখানে মেইল ডট পিএসপি যাচ্ছে, তাহলে মেইল ডট পিএসপির ভিতরে আমার যে ব্যাক এন্ডের কোডগুলো আছে এগুলো রাখা লাগবে আর কি। তো আমি এখানে পিএসপি মেইলার ইউজ করব। পিএসপি মেইলার হচ্ছে একটা মেইল স্যান্ডার, ঠিক আছে। পিএসপি মেইলার অবশ্য আমরা এটা সব জায়গায় ইউজ করতে পারবো। সরি ফর দ্যাট, আমার এখানে প্রোনাউন্সিয়েশনটা একটু ভুল হয়েছিল। আচ্ছা, এখানে গিটে আসবো। গিটে আসার পরে এখানে আমরা লাস্টের দিকে আসবো। আসার পরে এখান থেকে একটা অপশন দেখতে পারবো আমরা, সে হচ্ছে ডাউনলোড পিএসটিএমএল অ্যাজ জিপ। আচ্ছা, আমরা এটা কম্পোজার দিয়ে করতে পারি, আবার ডাউনলোড অ্যাজ এ জিপে করতে পারি। তো আমি আপাতত ডাউনলোড অ্যাড এ জিপে করলাম। আমরা যদি ডাউনলোড অ্যাড এ জিপ করি তাহলে আমাদেরকে এইগুলো ইউজ করার লাগবে। তো আমি এক কাজ করলাম, এটা কপি করলাম এখান থেকে, ঠিক আছে। কপি করে আমার মেইল ডট পিএসপি যাবো আমরা, এখানে অবশ্যই পিএসপি স্টার্ট করার লাগবে। দেন আমি এটা রাখলাম, ঠিক আছে। এটা রাখলাম। এগুলো আমাদের রিকোয়ার দিয়ে ফাইল লিঙ্ক করা হয়, এগুলো আমাদের ফাইল লিঙ্ক, এগুলো আমরা লিঙ্কেজ করবো এখন ঠিকঠাক করে। আচ্ছা, ফাইলটা অলরেডি ডাউনলোড হয়েছে। আমরা একটা কাজ করি, এখান থেকে এটা কপি করি। কপি করে আমাদের হচ্ছে প্রজেক্ট ফোল্ডারের ভিতরে যাই। প্রজেক্ট ফোল্ডারের ভিতরে গিয়ে ওখানে যেটা আনজিপ করবো আর কি। তো এসটিডকের ভিতরে আসলাম, তারপরে জিমেইলের ভিতরে এখানে এটা জাস্ট খেলে পেস্ট করব। আচ্ছা, পেস্ট করার পরে এক্সট্রাক্ট হেয়ার করবো আর কি, তাহলে ফাইলটা আমাদের এখানে ঠিকঠাক পাবে। এখান থেকে আমরা কাজ করবো, এখান থেকে মাস্টারটা তুলে দেবো লাস্টে। আচ্ছা, মাস্টারটা এখানে তুলে দিচ্ছি। এখন এখানে আমরা কাজ করবো, এখানে মাস্টার পিএসপি, এখানে আমরা দেখছি যে পিএসপি মেইলার পর্যন্ত এখানে এখানে আমাদের ফাইল আছে পিএসপি মেইলার থেকে, কিন্তু এখানে পাথ তো এটা বেশি আছে, সুতরাং আমি এগুলো ডিলিট করে দেবো। এখানে আমি কিবোর্ডের অল্টার ধরছি, অল্টার ধরে এইটা আর কি ব্যাক স্ল্যাশ করে এটা কেটে দেব, ঠিক আছে। তাহলে আমরা এখানে দেখলাম যে আমাদের প্রজেক্ট ফোল্ডারে এইটা, প্রজেক্ট ফোল্ডারের ভিতরে এখন ডাটাগুলো থাকবে এইগুলো। আমি একটু ব্যাগে যাই, এখানে আচ্ছা এইটা, এখানে পিএসটি মেইলার আসবে। আমরা এখান থেকে যদি এটা কপি করি, কপি করে এখানে এসআরসি পর্যন্ত রিকোয়ার দিয়ে আমি এইটা বসাবো, তারপরে হচ্ছে এইটা বসাবো, এন্ড দেন আমি বসাবো হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে আমাদের এগুলো লিঙ্কেজ ঠিক আছে। এরপরে আমি হচ্ছে নিচে ডকুমেন্টেশনে যাই। ডকুমেন্টেশনে যদি আমরা হচ্ছে এইগুলো ইউজ করি, অর্থাৎ এগুলো কেন ইউজ করা হয়েছে, যদি আমরা কম্পোজার ইউজ করি তাহলে এগুলো ইউজ করবো, আর যদি কম্পোজার না ইউজ করি তাহলে এগুলো ইউজ করার দরকার নাই আমাদের। সুতরাং আমরা এখানে কাজ করবো, এখান থেকে কপি করে স্টার্ট করব, মানে কোড নেব আমাদের ওদের যে রিকোয়ারমেন্ট ছিল আমরা ওই পর্যন্ত কোড এখানে নিছি আর কি, ঠিক আছে। তো নেওয়ার পরে এখানে আমি জাস্ট খালি এটা পেস্ট করব, ঠিক আছে। পেস্ট করে আমাদের এইগুলো কমেন্ট আমি এটা ওয়ার্ড ড্রাইভ করি, ওয়ার্ড ড্রাইভ করে আমাদের এইটার প্রয়োজন নেই, ঠিক আছে। এখান থেকে এটা প্রয়োজন নেই, এটা এখানে এক্সাম্পল ডট জিমেইল দেবো আমরা, জিমেইল দেবো। অ্যান্ড দেন এখানে আমাদের হচ্ছে ইউজার নেম, আমরা হচ্ছে জিমেইলের একটা ইউজার পাসওয়ার্ড ক্রিয়েট করার লাগবে, ওইটা জাস্ট খালি এখানে দেবো। আর এখানে আমরা হচ্ছে অধিকাংশ সিকিউর ডাটা সেন্ড করার জন্য আমরা এইটা ইউজ করব, ঠিক আছে। এইটা ইউজ করবো এসএমটিপির জন্য। আর এখান থেকে আমরা সেট করেছি লাইক পোর্ট ইউজ করবো এটা আমরা, ঠিক আছে। পোর্ট ইউজ করবো এটা। অ্যান্ড দেন এখান থেকে আমরা অ্যাড্রেস আমরা এই পর্যন্ত নিতে পারি, এইগুলো আমরা আউট করবো, এইগুলোর আমাদের প্রয়োজন নেই। এইটারও আমরা অ্যাটাচ সেন্ড করবো না, আমরা জাস্ট খালি মেইলটা সেন্ড করবো, সুতরাং এইগুলো ওখান থেকে আউট করে দেবো। আচ্ছা, আউট করার পর এখান থেকে কাজ শেষ আমাদের। এখন আমরা জাস্ট খালি ইউজার নেম অ্যান্ড সিক্রেট এগুলো চেঞ্জ করব। তো এটা করার জন্য আমি হচ্ছে আমার অলরেডি এগুলো ক্রিয়েট করে রাখছি, এখানে আমি আমার একটা পার্সোনাল মেইলে যাওয়ার লাগবে, অবশ্য মেইলে গিয়ে ওইটা কালেক্ট করার লাগবে। তো ভিডিওটা আমি পজ করে ওইটা
আচ্ছা, তো আমি অ্যাপ পাসওয়ার্ডটা আমি কালেক্ট করলাম, মানে পাসওয়ার্ড ক্রিয়েট করলাম আর কি। আমি অন্য এক ভিডিওতে কিভাবে অ্যাপ পাসওয়ার্ড ক্রিয়েট করা লাগে এটা দেখাবো আর কি, ঠিক আছে। তো আমার অ্যাপ পাসওয়ার্ড হচ্ছে এইটা। তো জাস্ট খালি এখানে রিপ্লেস করে দেবো আমার মেইলের ভিতরে আমি যেখানে সিক্রেট লেখা ছিল আর কি, এইটা এখানে রিপ্লেস করে দেবো। দিয়ে আমাদের ইউজার নেম সেটা ছিল যেটা দিয়ে আমরা হচ্ছে ইউজার ক্রিয়েট করছি, ঠিক আছে। ইউজার যেটা দিয়ে ক্রিয়েট করছি জাস্ট খালি ওখানে রিপ্লেস করে দেবো। এটা আমি এখানে রিপ্লেস করলাম। আচ্ছা, ঠিক আছে। তো এখানে আমরা স্পেস রাখবো না। তো আপাতত এগুলো আমাদের কানেক্ট হয়েছে, কানেক্ট হওয়ার কাজ শেষ। এখন আমরা কাজ করব সেটা হচ্ছে এখান থেকে এটা জিপটা ডিলিট করে দিই, করে দিয়ে এখানে আমরা কন্ডিশনের ভিতরে রান করব। এখানে সর্বপ্রথমে এটা কোডটা আমি কাট করি, ঠিক আছে। কোডটা কাট করি, কাট করে আমি একটা ইফ কন্ডিশন নেব, সেটা হচ্ছে ইফ ইজ সেট এতে পিএসপি ফাংশন, এখানে হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল নেব, ঠিক আছে। সুপার গ্লোবাল ভেরিয়েবল নেব, সেটা হচ্ছে পোস্ট। এর ভিতরে আমরা হচ্ছে নেম অ্যাট্রিবিউট ধরে যেহেতু কাজ করতেছি, সুতরাং আমরা নেম অ্যাট্রিবিউট ধরে ডাটাটা এখানে ট্রান্সফার করব আর কি, ঠিক আছে। তো এখানে আমরা হচ্ছে এখানে ফর্মে যাব, ফর্মে আমার এখানে এখানে নেম নেব আর কি, সাবমিট বাটনের নেম নেব। ইকুয়াল আমি এখানে ডাবল কোড দেব হচ্ছে সাবমিট দেব আর কি, সাবমিট নিলাম। আচ্ছা, নেম অ্যাট্রিবিউট নিলাম হচ্ছে সাবমিট। দেন এইটা আমি হচ্ছে এর ভিতরে পেস্ট করব। ইসে যদি পোস্ট সেট করা থাকে তাহলেই শুধুমাত্র নিচের কোডগুলো রেন্ডারিং হবে, অথবা এটা ব্রেক করবে, হবে না আর কি, ঠিক আছে। তো এখানে আমি কাজ করব আর ডাটাগুলো এর ভিতরে স্টোর করি। তো স্টোর করার জন্য যাইকে আমি এখানে এর নেম নেব আর কি, ঠিক আছে। নেম নামে একটা ভেরিয়েবল নেব, ভেরিয়েবল নেবে ডাটাগুলো পিউরিফাই করব। পিউরিফাই করার জন্য আমি এইচটিএমএল ক্যারেক্টার্স নামে একটা ফাংশন আছে, ঠিক আছে। স্পেশাল ক্যারেক্টার নামে একটা ফাংশন আছে, ওইটা আমি ইউজ করব। এটা হচ্ছে পিএসপির ফাংশন, পিএসপির র ফাংশন। তো এর ভিতরে আমরা সুপার গ্লোবাল ভেরিয়েবলটা ইউজ করব, সেটা হচ্ছে আমাদের পোস্ট, ঠিক আছে। অ্যারে এর ভিতরে আমাদের ডাটাগুলো পার্টস হবে এক এক করে। তো এখানে আমাদের নেম অ্যাট্রিবিউটের জন্য ছিল হচ্ছে নেম, ঠিক আছে। নেম অ্যাট্রিবিউটের ছিল নেম, আমি এটা কপি করি 1 2 3। তো এটা হবে আমাদের হচ্ছে ইমেইল, এটা হচ্ছে ইমেইল। জাস্ট আমি এখানে নেম অ্যাট্রিবিউটটা চেঞ্জ করে দেব, ঠিক আছে। ইমেইল এনে এটা হবে সাবজেক্ট, এসইউবি জেইসিটি সাবজেক্ট। এইটার নেম অ্যাট্রিবিউট হবে সাবজেক্ট, এসইউবি জেইসিটি সাবজেক্ট। আর এখানে জাস্ট খালি মেসেজ, MESSAG মেসেজ। আমরা এখান থেকে দেখি আমাদের মেসেজের নেম অ্যাট্রিবিউটটা কি। মেসেজের নেম অ্যাট্রিবিউটটা মেসেজ। আরও সরি এখানে এটা আমি চেঞ্জ করিনি, সুতরাং এটা আমি চেঞ্জ করে দিই আর কি, সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট। আচ্ছা, তাহলে এখানে আমি এইটা হচ্ছে রাখি আর, ঠিক আছে। তাহলে আমরা ডাটাগুলো এখন ঠিকঠাকভাবে স্টোর করে নিলাম ফাংশনের ভিতরে। এখন এই ডাটাগুলো আমরা মেইলে ট্রান্সফার করব, মেইলে এখানে বডির ভিতরে আসবো। তো বডির ভিতর থেকে আমরা এটা কাজ করবো, এটা আউট করে দেবো। সেটা হচ্ছে সাবজেক্টটা আগে রিপ্লেস করব। সাবজেক্টটা আমি এখানে কাস্টম সাবজেক্ট দেবো একটা, লাইক এখানে দেবো হচ্ছে সাবজেক্টটা কি দেবো, সাবজেক্টটা হতে পারে যে হচ্ছে আমার ইউটিউব চ্যানেল নাম অনুযায়ী দিলাম আর কি, ঠিক আছে। ওয়েব ইনস্পায়ার সরি ওয়েব ইন্সপায়ার আমার ইউটিউব চ্যানেলের নাম অনুযায়ী দিলাম। এই যে সাবজেক্ট হচ্ছে আমাদের এইটা। আচ্ছা, তারপর আমরা বডির ভিতরে আসবো। বডির ভিতরে আসার পর এখান থেকে আমি হচ্ছে এটা ক্লোজ করে দিয়ে এর ভিতরে ডিরেক্টলি ভেরিয়েবল ইউজ করব। তো ফার্স্ট ভেরিয়েবল ছিল আমাদের নেম। তো সুতরাং আমি কাজ করবো এখানে নেম নেব, ঠিক আছে। নেম নেওয়ার পরে এখানে আমি ডিরেক্টলি আমার ভেরিয়েবলটা ইউজ করব। আমার ভেরিয়েবল হচ্ছে এটা, তাহলে আমরা নেম ভেরিয়েবলটা ইউজ করব এখানে। নেম হচ্ছে সরি ফর দ্যাট, এখানে নেম হচ্ছে এটা, ঠিক আছে। তারপরে এখানে আমরা কাজ করব, এখানে কন্টামিনেট করতে পারি, সেটা অনেকভাবে কন্টামিনেট করতে পারি। এখানে যদি আমি এক কাজ করি, ব্রেক নিলাম, বিয়ার ট্যাগ নিলাম, নেওয়ার পরে আমার হচ্ছে ইমেইল দেবো আর কি, ঠিক আছে। ইমেইল দেবো আমি এখানে, ইমেইল ইমেইল দেবো। তো ইমেইলের জন্য আমাদের হচ্ছে এই ভেরিয়েবলটা নেব আমরা, ইমেইল যে ভেরিয়েবলটা ছিল, ঠিক আছে। তো ইমেইলের জন্য আমি নেব হচ্ছে ইমেইল ভেরিয়েবল, অবশ্যই এটা ভেরিয়েবল সাইন দেওয়া লাগবে। অ্যান্ড দেন আমরা হচ্ছে আবার ইকো করব বিআর ইকো করার পর আমরা হচ্ছে নেব হচ্ছে সাবজেক্ট, SUBJECT সাবজেক্ট নেব। তো সাবজেক্ট নেওয়ার জন্য আমরা হচ্ছে জাস্ট খালি ভেরিয়েবলটা এখান থেকে কল করব। ভেরিয়েবলটা সাবজেক্ট সি ছিল আর কি, সাবজেক্ট সি হয়েছে এখানে। আচ্ছা, এখানে সাবজেক্ট নেব, এটা সাবজেক্ট হচ্ছে আমাদের এইটা। দেন আবার হচ্ছে বিআর করব, বিআর করে এখানে আমরা মেসেজটা প্রিন্ট করব লাস্টে। তো
তো মেসেজ হচ্ছে আমাদের এইটা, মেসেজ MESSAGE মেসেজটা প্রিন্ট করব। মেসেজটা হচ্ছে এইটা, ভেরিয়েবল এখানে আসবে আমাদের, সুতরাং এখানে ভেরিয়েবল সাইন দেবো। আচ্ছা, এখানকার কাজ আমাদের শেষ। এখন আমরা কন্ডিশন সেট করব, সেটা হচ্ছে ইফ যদি মেইলটা সেন্ড হয়, ঠিক আছে, যদি মেইলটা সেন্ড হয় আমরা কিছু কন্ডিশন সেট করব। প্রথম কন্ডিশন সেট করব এইভাবে যে হচ্ছে ইফ যদি মেইল সেন্ড হয়, ঠিক আছে, আমরা এখান থেকে ক্লোজ করব, দেবো এটা। আমরা একটা নোটিফিকেশন পেতে চাচ্ছি, ঠিক আছে, যে আমাদের মেইলটা সেন্ড হচ্ছে। তো এটা করার জন্য আমরা কাজ করব, এখানে সার্ভার নামে সুপার গ্লোবাল ভেরিয়েবল নাম সার্ভার, সার্ভারের ভিতরে আমি হচ্ছে সিঙ্গেল কোড দিয়ে স্ট্যাটাস দেব, স্ট্যাটাস স্ট্যাটাস অ্যারিকেটে যেই রকম হতে পারে, ঠিক আছে। তো এটা ইকুয়ালস আমি স্ট্রিং নেব, আমি স্ট্রিংটা ক্লোজ করি, যে হচ্ছে ইউর ডাটা হ্যাজ বিন সাবমিটেড বা এরকম কিছু দেবো আর কি। ইউর মেইল হ্যাজ বিন been submitted, your data has been submitted, এটা সম্ভবত প্রোনাউন্সিয়েশনটা ভুল হতে পারে। আচ্ছা, your data has been submitted, জাস্ট খালি এইটা নিলাম আমরা একটা মেসেজের জন্য। তারপর আমরা ফাইল লোকেশন চেঞ্জ করব, ফাইল লোকেশন চেঞ্জ করার জন্য এটা হেডার ফাংশন ইউজ করব, পিএসপির হেডার ফাংশনটা ইউজ করব, ACA ডার ফাংশন ইউজ করব, দেন হেডারের ভিতর আমি সিঙ্গেল কোড নেব, নিয়ে আমরা লোকেশন সেট করব আগে। LOCATION লোকেশন সেট করব হচ্ছে এইভাবে। সেকেন্ড ব্র্যাকেট নেব, আমরা সেল করব, আমরা এটা সেল করব। তো সেল করার জন্য আবার সার্ভার নেব, এইটা হচ্ছে SCRVR সার্ভার হবে, ঠিক আছে। সার্ভারের পরে এখানে আমি হচ্ছে স্ট্রিং আকারে দেব হচ্ছে আমাদের কারেন্ট যে এটা থাকবে ওইটাই হবে আর কি, http underscore referrer, ঠিক আছে। আমরা এটা কারেন্টটাই শো করাবো, যে কারণে আমরা http referrer দিলাম, ঠিক আছে। ইলস আমাদের দরকার নাই, যদিও এখানে ইলস আমরা আপাতত ইউজ করতেছি না, জাস্ট আমাদের এইটা হলেই হবে। আমরা এখন এক্সিট করে এটা 0 করে দিই, এক্সিট আমরা হচ্ছে এক্সিট করে এটা ভয়েডটা 0 করে দিই, ঠিক আছে। ভয়েড 0 মিন এটা স্টপ, এখানে আর কোনো কাজ নেই আমাদের। তো এক্সিট করলাম এটা। আচ্ছা, এক্সিট করার পরে এখন আমাদের এখান থেকে কাজ শেষ। এখানে আমরা সেশন ইউজ করছি, যেহেতু পিএসপির সরি ফর দ্যাট, এখানে আমরা সেশন ইউজ করব, হ্যাভ এ মিস্টেক, SEE আমরা এখানে সেশন ইউজ করব, ঠিক আছে। সেশন ইউজ করব আর এখানে সার্ভারের ভিতরে HTTP রিফার দেব। এখন সেশন ইউজ করলে আমাদেরকে অবশ্যই সেশন স্টার্ট করা লাগবে, তাহলে এখানে সেশন স্টার্ট করব SESSION সেশন আন্ডারস্কোর ST সেশন স্টার্ট, এই ফাংশনটা আমাদেরকে ইউজ করা লাগবে। আচ্ছা, এখানকার আমাদের কাজ শেষ, ঠিক আছে। এখন রিসিভার পার্টে আমরা হচ্ছে মেইলটা কোন জায়গায় রিসিভ করব। তো এটা করার জন্য আপাতত আমি আমার এই মেইলটাই দিলাম, ঠিক আছে, যে আমি ডাটা এখান থেকেই রিসিভ করব। তো এখানে ডাটা রিসিভ করার জন্য জাস্ট খালি এইটা দেব, ঠিক আছে, জাস্ট করে মেইল। আর এখানে আমি দেব যে হচ্ছে লাইক, এখানে দেব হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের নাম ওয়েব ইনস্পায়ার, এখানে হচ্ছে ওইটা দেব। তো এখানে জাস্ট আমার নামটা যদি আমি সেট আপ করি, জাস্ট খালি এখান থেকে এটা কপি করব, ঠিক আছে। কপি করার পরে এখানে বসে দেব, বাই দেব হচ্ছে যে আলিফ, এরকম সামথিং কিছু দেব। আর এটা লাগে না অবশ্য, ঠিক আছে, যদিও লাগে না আমরা হচ্ছে তাও দেই আর কি, কাজ লাগবে অবশ্য। এটা থার্ড পার্টি, এটা হচ্ছে অপশনাল, এটা আমাদের দিলেও হবে না দিলেও হবে। যদি মাল্টিপল মেইলে ডাটা সেন্ড করি তাহলে আমরা এইভাবে সেন্ড করতে পারি, ঠিক আছে। তো ওটা ওইভাবে সেন্ড করা যেতে পারে। এখন আমরা ফর্মে যাব, ফর্মে গিয়ে এখান থেকে আমরা সেশনটা স্টার্ট করব। যেহেতু আমরা সেশন দিয়ে কাজ করতেছি, সুতরাং এখানে আমরা পিএসপি স্টার্ট করা লাগবে। পিএসপি স্টার্ট করব, ACSSION সেশন আন্ডারস্কোর স্টার্ট, সেশন স্টার্ট ফাংশনটা ইউজ করলাম। দেন আমরা এটা ক্লোজ করার পরে এখানে ব্যাক পিএসপি দিয়ে এখানে HTMLটা আবার স্টার্ট করলাম। আচ্ছা, ঠিক আছে।
তো এখানে আমরা একটা জাভাস্ক্রিপ্টের লজিক ইউজ করব। তো জাভাস্ক্রিপ্টের লজিকটা ইউজ করার জন্য এখানে আমি একটা স্ক্রিপ্ট ট্যাগ নেব, যে এখানে আমি ডিভের লাস্টে নিলাম, ঠিক আছে, স্ক্রিপ্ট ট্যাগ নিলাম। স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে এখন আমি লেট একটা ভেরিয়েবল নেব, যে হচ্ছে এমই ডাবল এস মেসেজ। আচ্ছা, এখানে যে কোনো ভেরিয়েবল আছে, আমি এখানে ভেরিয়েবল নাই, ঠিক আছে। ভেরিয়েবল এখানে স্ট্রিং এর ভিতরে আমরা পিএসপি লিখবো। তো স্ট্রিং এর ভিতরে পিএসপি লিখলে আমরা এইভাবে লিখবো, যেহেতু আমরা এটা ইকো করব, তাহলে সুতরাং ইকোটা এইভাবে সিঙ্গেল লাইন ইকো করে দিই আমি, ঠিক আছে। এর ভিতরে আমরা পিএসপি করব। তো পিএসপি করার জন্য আমাদের যে সেশনটা নিয়েছিলাম এখান থেকে, আমরা যদি এখানে দেখি যে আমাদের সেশন স্টার্ট করছে আমরা এখান থেকে, তাহলে আমরা এইটা নেব, ঠিক আছে। এইটা নেওয়ার পরে জাস্ট খালি এখানে পেস্ট করব, পেস্ট করে দিয়ে আমরা টার্নারি অপারেটর ইউজ করব, যে এটা যদি এমটি হয়, ঠিক আছে, এটা যদি এমটি হয় তাহলে আমরা কিছু কোড রান করব। এখন আমরা জাভাস্ক্রিপ্টের কিছু ফাংশন ইউজ করব। ফাংশনের ভিতরে আমি হচ্ছে বলবো যে হচ্ছে এই ভেরিয়েবলটা আছে, ঠিক আছে, এই ভেরিয়েবলটা ইকুয়াল নট এমটি। এই ভেরিয়েবল ইকুয়াল যদি নট এমটি হয় তাহলে আমরা একটা কন্ডিশন রান করব, সামটাইমস একটা অ্যালার্ট রান করবো আর কি, এইরকম আর কি। তো অ্যালার্টটা আমি অন্যভাবে রান করব। তো এটা রান করার জন্য আমি এক কাজ করব, সর্বপ্রথম এখানে আমি অন্য একটা সিডিএন ইউজ করে অ্যালার্টটা আর কি সুন্দর করব। তো এটা করার জন্য আমরা সুইট অ্যালার্ট আছে, তো এখানে আমার গিট হাবে যাই। আমি যদি এখানে আমার গিট হাবে যাই, গিট হাবের হচ্ছে alif.ai, এখানে যদি যাই আমি, তাহলে এখানে সিডিএন এ যাব। আমি সিডিএন এ গিয়ে এখান থেকে index.html এ যাব। আচ্ছা, index.html এ যাওয়ার পরে এখান থেকে জাস্ট খালি আমি এই পর্যন্ত এটা কপি করব, ঠিক আছে। এই সিডিএনটা কপি করব। কপি করার পর এখান থেকে আমি কাজ করব, এইটা আমার এখানে না, এটা আমি এর আগে ইউজ করব, ঠিক আছে। এর আগে ইউজ করে এখানে আমি কিছু কাস্টম জিনিস ইউজ করব, যেমন অর এটা ফাংশন ইউজ করব, swal ডট ফায়ার, এটা হচ্ছে অর ফাংশন, ঠিক আছে। ফায়ার এর ভিতরে আমি হচ্ছে লাইক প্রথমে নেব হচ্ছে টাইটেল নেব, টাইটেল নেব হচ্ছে যে হচ্ছে থ্যাংক ইউ, স্ট্রিং নেব, ঠিক আছে, এটা স্ট্রিং হবে। তো এটা ক্লোজ করি আমরা, এটা হচ্ছে টিসি থ্যাংক ইউ, ঠিক আছে, থ্যাংক ইউ দেবো আর কি, থ্যাংক ইউ। আচ্ছা, এটা ক্লোজ করার পরে এটা আমরা আরেকটা নেবো, সেটা হচ্ছে আরো দুইটা নেবো, সেটা হচ্ছে টেক্সট নেব, টি টেক্সট। টেক্সটের ভিতরে আমরা জাস্ট খালি এই ভেরিয়েবলটা পাস করে দেবো, কারণ এই ভেরিয়েবলের ভিতরে আমাদের ডাটা আছে, আমরা ডিরেক্টলি এটা এখানে রাখবো। আচ্ছা, রাখার পরে এখন আমরা আইকন নেব, আইকনটা অবশ্যই আমাদের স্ট্রিং হতে হবে, সুতরাং সাকসেস ACCE সাকসেস নামে ভেরিয়েবল নেবো। আচ্ছা, ঠিক আছে। এখন এইটা করার পরে আমরা আনসেট করে দেবো। আনসেটটা আমরা কেন করবো এটা আসলে দেখবো, যে আমরা আনসেটটা কেন ইউজ করতেছি। আমাদের কন্ডিশন সেট এলে এর ভিতরে আনসেট ইউজ করবে, সেটা হচ্ছে পিএসপিটা আবার স্টার্ট করি আমরা, পিএসপির আনসেট ফাংশন ইউজ করব, আনসেটের ভিতরে এখন আমি এখানে সেশনটা জাস্ট খালি আমি এইটাই করব, ঠিক আছে। তো এটা অ্যাকসেপ্ট করি। তো করার পরে আমরা সেটা আনসেট করে দেবো। এখন আমি এখানে যাব, এখানে আমার সবটা ঠিকঠাক। এখন আমি এখানে আমার নাম লেখো, যে হচ্ছে এমডি আলিফ ইসলাম, তারপরে হচ্ছে ইমেল দেবো হচ্ছে লাইক এইটা দিলাম, বা এটার ভিতরে দেবো হচ্ছে টেস্ট এ সামথিং দিলাম, সাবজেক্ট দিলাম হচ্ছে লাইক পিএসপি মেইল এন্ড দেন আমরা মেসেজ দেবো হচ্ছে দিস ইজ দ্য মেসেজ, ঠিক আছে। এখন আমি সাবমিটে ক্লিক করি। ওকে, সাম ইস্যু এখানে হয়েছে। আচ্ছা, আমি রিফ্রেশ করতে ভুলে গেছিলাম, ঠিক আছে, তো রিফ্রেশ করা লাগবে। আমি এখানে সাম ডাটা দিলাম, এখন দিলাম যে হচ্ছে আলিফ 2, দেন আমি হচ্ছে এখানে এইটা দিলাম, দেওয়ার পরে এখানে জাস্ট খালি দিলাম হচ্ছে টেস্ট আলিফ দিলাম, দেওয়ার পরে সাবজেক্ট দিলাম হচ্ছে টেস্ট 2 অ্যান্ড দেন মেসেজ দিলাম হচ্ছে দিস ইজ মেসেজ, সরি MAG মেসেজ। এখন আমরা সাবমিট বাটনে যদি ক্লিক করি, ঠিক আছে, তাহলে এটা মেইলটা অটোমেটিক আমাদের মেইলে যাওয়ার কথা। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখানে থ্যাংক ইউ ইউর মেইল হ্যাজ বিন সাবমিটেড। ওকে, এখন আমরা মেইল চেক করব। মেইলে এখানে আমার জিমেইলে যাব, ঠিক আছে। তো জিমেইল হচ্ছে আমাদের এইটা, আমি যে জিমেইলটা সেট করছি এটা হচ্ছে সেই জিমেইল। আচ্ছা, যাওয়ার পরে এখানে অলরেডি জিমেইল আসছে, সেটা হচ্ছে
ওয়েব ইনস্পায়ার মেইল আর হচ্ছে আমার ডাটা যে দিলাম জিমেইল টেস্ট সামথিং যে ডাটাগুলো আমাদের প্রয়োজন, ঠিক আছে, আমরা যে ডাটাগুলো এখানে সেট করছি সব ডাটাগুলো ঠিকঠাক মতো আসছি। তো এই ফাংশনালিটি আমরা সব পিএইচপি বেস যতগুলো সিএমএস লাইব্রেরি সিএমএস ফ্রেমওয়ার্ক আছে সব জায়গায় ইউজ করতে পারি। এটা আমরা ওয়ার্ডপ্রেস ইউজ করতে পারি, দেন আমরা লারাভেল, কোডিগনেটর, পিএসপি কেপ এই সকল মানে সব সিএমএস এ আমরা ইউজ করতে পারি। তো দ্যাটস ইট, সাইন আউট ফর টুডে।